পুরো এলাকা জুড়ে যেন প্রকৃতির অপরূপ শৈল্পিক কারুকার্য। ১০০ বছরে শাখা প্রশাখা ছড়িয়ে মহিরুহে পরিণত হয়েছে মাটিরাঙ্গার পৌর এলাকায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই বটগাছ। প্রতিনিয়ত দিচ্ছে শীতল বাতাস আর ছায়া। এত বড় বিশাল গাছ আর মনে করেন যে আমাদের এই তিন পার্বত্য চট্টগ্রামে নেই, কিন্তু আশা করি সরকার বাহাদুর যেন আমাদের এই গাছের সংস্কার করে দেখে, তাহলে আমাদের উপকৃত হবে এবং এলাকার উন্নয়ন হবে। লোকজন আসলে তো বেচাকিনি অত হয়। অথচ শতবর্ষী বটগাছ রক্ষায় নেই কোনো কার্যকর উদ্যোগ। ভেঙে পড়ছে ডালপালা, এমনকি গাছতলায় বসার জন্য কয়েকটি সিমেন্টের বেঞ্চের ব্যবস্থা করা হলেও তা এখন ভাঙাচোরা। যদি এই বটগাছ পর্যটন কেন্দ্র যদি হতো তাহলে আমাদের এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এই গাছটাকে ডিসি সাহেবও আসে, মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ওনারা আসে, কিন্তু এটারে কখনো গ্রাহ্য করে না। এটা মানে এই যে ঢাইলগুলো ভেঙে গেছে গা। মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যে শতবর্ষী বটমূলটি, এটি খুব সৌন্দর্য ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই বটগাছটির কয়েকটি ডাল ভেঙে পড়ে। যদি সরকারি কোনো উদ্যোগের মাধ্যমে এই বটগাছটিকে রক্ষা করার উদ্যোগ এখনও নেয়, তাহলে আশা করি বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক এসে এই গাছটি দেখার সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এবং হাজার হাজার পর্যটক এখানে আসে এই বটগাছটি দেখার জন্য, কিন্তু এটা দেখাশোনার অভাবে গাছটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস হওয়ার কারণে কেউ এটাকে এগিয়ে আসতেছে না এবং দেখতেছে না। অনেক দিন আগে এখানে কিছু বসার প্লেস করে দিছিল, কিন্তু এগুলো ধ্বংস হয়ে গেছে। বটগাছ রক্ষণাবেক্ষণের পাশাপাশি একে কেন্দ্র করে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলার নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। বেসামরিক পর্যটন মন্ত্রণালয় থেকে এই খাগড়াছড়ির যে উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলোর জায়গা সম্পর্কে আমাদের জানতে চাওয়া হয়েছিল, তার ভিতরে কিন্তু এটা অন্যতম। এটার পুরো ডিটেলস আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি যাতে এটাকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা যায়। আর আপনি যেটা বললেন যে রিসেন্টলি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এটা এখন জানলাম। আমরা কীভাবে এটাকে প্রতিকার করা যায় এবং এর কীভাবে আরও ডেভেলপ করা যায় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। মাটিরাঙ্গায় ১ একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত শতবর্ষী বটগাছটি। মাছরাঙা নিউজ ডেস্ক।